আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু 30টা রোজা সম্পূর্ণ করেছি। এটা ছিল চাঁদ রাত। তো এখানে হচ্ছে আমরা মেহেদি দিয়েছিলাম। আমার হাতে আমার ছোট বোন মেহেদি দিয়ে দিচ্ছিল। তো আপনারাও কি মেহেদি দিয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আমি নেহা মেহেদি দিচ্ছিলাম। আমার এই ব্লগে কিন্তু ঈদের সম্পূর্ণ ভিডিও থাকছে, তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এখানে হচ্ছে 2 হাতেই মেহেদি দিয়ে নিয়েছি। আর একটা কথা, এই যে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাদেরও যে ইউটিউব চ্যানেল থাকে, তো আপনারা কি করবেন, একটা কমেন্ট করে যাবেন যে আপু সাবস্ক্রাইব করে দিয়েছে, তাহলে আমিও আপনাদের ভিডিওতে গিয়ে আপনাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে পারবো। এতে আপনারও সাবস্ক্রাইবার বাড়বে, আমারও। তো এখানে হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি সিমাই রান্না করেছিলাম। এটা হচ্ছে লাচ্চা সিমাই, তো এটা আমার অনেক ফেভারিট। তারপরে এখানে ছিল হচ্ছে গরুর মাংস কষানোর যে গ্রান, এতেই তো আমার পেট ভরে যাচ্ছে। তো তারপরে এখানে হচ্ছে গরুর মাংস ভুনা করেছিল। এগুলো কিন্তু সব আমার আম্মু করেছিল, তো আমি আসলে ভিডিও করছিলাম। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে আরও অনেক ব্লগ শেয়ার করব, কারণ হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাব। এখানে আমি আবার একটু লাচ্চা সিমাই খেলাম, তারপরে আবার একটু মাংসের ভিডিও করলাম। তারপরে এখানে ছিল হচ্ছে রুই মাছ, তো এখানে রুই মাছ কিন্তু ভেজে নেওয়া হচ্ছিল, বড় বড় রুই। তারপরে আমি হচ্ছে আমার আম্মু সকালবেলা খিচুড়ি রান্না করেছিল এবং গরুর মাংস, তো ওইটা দিয়ে কিন্তু ঈদের দিন সকালবেলা খাচ্ছিলাম। এখানে হচ্ছে গরুর মাংসের কলিজা ছিল, ওটা আমার অনেক পছন্দ। তারপরে হচ্ছে এই যে এটা হলো আমার ঈদের জামা। ঈদের দিন গোসল করে এসে ঈদের জামাটা পরে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে আমরা হচ্ছে বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাইরে আবার কিন্তু বৃষ্টি হচ্ছিল। এখানে হচ্ছে আমার ভাইয়ারা ছিল। তো এটা কিন্তু আমাদের এখানকার পৌরসভা। এই ভিডিও কিন্তু আমি শর্টসেও দিয়েছিলাম অনেক আগে, তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে আসতে পারেন। তো এখানে দেখুন ঈদের দিন কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল। তো এটা কিন্তু আমাদের এখানকার মাঠ, এই মাঠের ভিডিও কিন্তু ছেড়েছিলাম। তারপর চলে যাচ্ছিলাম হচ্ছে আমার নানুদের বাসায়। আমাদের বাসা থেকে কিন্তু আমার নানুদের বাসা বেশি দূরে না, অল্প একটু। তো নানুদের বাসায় যেতে যেতে অনেক ভিডিও বানিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার ঈদের লুকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঈদের কিন্তু আরও অনেক ব্লগ থাকছে, কারণ ঈদের পরে হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঈদে যে বৃষ্টি হয়েছে ওই জন্য রাস্তায় অনেক পানি ছিল। এদিকে হচ্ছে আম গাছে আম হয়েছে, তো সেটাও আমি ভিডিও করছিলাম। এখন আমগুলো বড় হয়নি, বাট আমার খেতে ইচ্ছা করছিল, কারণ 30 দিন রোজা থাকার পরে। আমি কিন্তু ঈদে এই জুতোটাও কিনেছিলাম। দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগছিল। কিন্তু হচ্ছে বৃষ্টিতে মাঠ ঠাট সব কিছু অনেক ভিজে গিয়েছিল। তো এখানে আবার সাফা বুড়ি দৌড়াচ্ছিল রাস্তায়। দেখুন ঈদের দিন হচ্ছে সব কিছু মানে নিরিবিলি একটা পরিবেশ, কারণ ঈদের দিন হচ্ছে রাস্তায় সেভাবে ভিড় থাকে না, কোনো ভিড় নেই। এখানে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে রাস্তায় কেন ভিড় নেই। তারপরে আমরা কিন্তু এখন হচ্ছে আমার ননদের বাসা থেকে ঘুরে বাসায় যাচ্ছিলাম। তো এটা কিন্তু আবারও সেই মাঠ আমাদের এখানকার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।